আমার তো কিছু নাই, আমরা থাকবো তারও জায়গা নাই। একটু ঘর ছিল আপনাকে পুড়িয়ে করে দিল, আমাদের থাকবার নাই, আমাদের গাছতলে থাকবার আমাদের টাকা পয়সা নাই, কিছু আমরা ঘর বাড়ি করবো, আমাদের তার কিছু নাই, আমরা কি খাবো আমাদের তার নাই। ভয়ে আমাদের করে দিচ্ছে, ভয়ে আমরা ওকে মারবার লেগে আইছিল করে আগুনে পুড়েই মারবার লেগে। পাশের বাড়ি নাই, ওইলে শিকলটা খুলে তো আমরা ছাড়খাড় করে দিত। এখন যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে মারার একটা পরিকল্পনা ছিল, তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে। মূলত এমনই অভিযোগ করছে যে দমকল এবং পুলিশে খবর দেয়, প্রায় 1 ঘন্টার বেশি সময় পর তারা এসে পৌঁছায় এবং তারা যেটা পরিবারের লোক জানাচ্ছে, যারা যখন চিৎকার করে, চিৎকার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী এসে শিকল খুলে তাদেরকে উদ্ধার করে। মিটিং এর দিন ঘুরে এসে সন্ধ্যার আগে পরে এসে ওষুধ দোকান করে ঘরকে এসছে। আমার ছেলেকে দুষ্কি দিয়েছে, আমার আগুন লাগিয়ে নেই, সবটাকে পুড়িয়ে ছাড়খাড় করে আমার সবকে সব ছাড়খাড় করে দিয়েছে। আমার কিছু নাই, আমার দাঁড়াবার তাই নেই। আর কিভাবে জানতে পারলেন আপনারা যে আগুন লাগানো হয়েছে? একটু তাপ পেলাম, তাপে মানে উঠে কোনো রকম উঠে দিলাম, চিৎকার করেছিলাম, তাপ পেরুলে গন্ধ মানে চিৎকার করে একটা সামনে দাদা ছিল, ভাইপো ছিল কলকাতা, তাদের সে এসে কোনো রকম আমরা ব্যবহার করেছিল দিয়ে আর আমরা কোনো রকম বেঁচে আছি জীবনে। পুলিশ এবং দমকল কখন আসে? ওরা খবর দিয়েছিলাম 1 ঘন্টাও বেশি আসে না, 1 ঘন্টা বাদ আইছে, অনেকক্ষণ বাদে আইছে। আপনারা কাদেরকে অভিযোগ করছেন, কারা? আমরা অভিযোগ করছি আমার পাড়ার গায়ে নেতা, ছায় পাশের নেতা ছিল তৃণমূলের, তারা অভিযোগ করছে। কেন আপনাদেরকে কেন এরকম করা হচ্ছে? ওই যে আমার ছেলেরা বলি বারবার বুঝায় যায়, শুনে না, বিজেপির মিটিং এ গেল। সকালবেলা অমর শাখা বিধায়ক জানিয়েছেন তিনি বিষয়টা পুরো নিয়ন্ত্রণ করছেন। আমি এই কর্মসূচির পরেই তার সঙ্গে কথা বলবো। আমরা পুলিশ প্রশাসনের উপর চাপও সৃষ্টি করব এবং ওই পরিবারের পাশে অর্থনৈতিকভাবেও দাঁড়াবো। সম্মেলন ছিল 3 নম্বর মণ্ডলের, সেই সম্মেলন থেকে ফিরে আসার সময়ই ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায়, সেই সময়ই হয়তো বুঝতে পারেনি 2-1 ওকে ফলো করছিল। রাত্রি 2:30টার সময় প্রথমেই তার দোকান লুট করেছে, যা করার হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত। না পাওয়ার জন্য তার বাড়িতে যায়, বাড়িতে যেয়ে বাবা, মা এবং তাপস 3 জনেই শুয়েছিলেন। সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল। তার পাশেই বাড়ি, কোনো কারণে বুঝতে পেরে শিকলটা যদি খুলে না দিত হয়তো 3 জনই মারা যেতেন। একজন সাধারণ বিজেপির কর্মী সেই বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়, নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।